আমি এখানে ঢোকার সময় দেখলাম যে আমাদের পুরনো দাবি সবার প্রথমে হচ্ছে মরণোত্তর ভারতরত্ন, যেটা ভারতবর্ষে প্রথম 2007 সালে এটা রাখা হয়। দিল্লি এবং আমাদের লোকমান সায়েন্স ক্লাব আছে, তারা যৌথভাবে এই দাবিটা রাখে। তারপরে তো আস্তে আস্তে আমাদের এই দাবিটা সারা ভারতবর্ষেই দাবি হয়ে উঠেছে। শুধু দাবি আমাদের কিশোরপ্রেমী বলতে আমরা যারা কিশোর কুমারের গান গাই, কিশোর কুমারের সংগঠন তারা না, খান্ডোয়ার যিনি এমপি তিনিও এই দাবি রেখেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সোনপুরের এমপি তিনিও ইদানিং চিঠি দিয়েছেন, এবং উত্তরাখণ্ডের দেরাদুনের বিধায়িকা তিনিও চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী যে কিশোরদাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হোক। তৎসহ 2020 সাল থেকে আমরা একটা দাবি রেখে আসছি, যেটা কিশোর কুমারের নামে একটা মেট্রো স্টেশন হোক, যার ছাড়পত্র 2021 সালে মেট্রো রেল দপ্তর আমাদের হাতে দিয়েছে। এবং এটা বলা হয়েছিল যে ছাড়পত্রে যে এটা যেহেতু রাজ্য সরকারের বিষয়, এটা রাজ্য সরকার পরিবহন দপ্তরের মারফত নবান্নে যাবে, নবান্ন থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক হয়ে রেল মন্ত্রকের কাছে যেই স্টেশনটা ওনারা বলবেন সেই স্টেশনটা রেল মন্ত্রক বাদ এই কাজটা করবে। তো এখনও পর্যন্ত আমরা বিগত সরকার চলে গেছেন, সেখানে আমরা ইয়েটা পেয়েছিলাম, তাদের শুধু স্টেজেই বললাম যে পরিবহন দপ্তর থেকে ছাড়পত্রটা হয়েছিল, তারা পরিবহন মন্ত্রী নিজে আমাদেরকে বলেছিল, কিন্তু নবান্ন থেকে আমরা কোনো রকম পদোত্তর পাইনি। যাই হোক, বর্তমান সরকারে আমরা এটা জেনেছি যে শুভেন্দুদা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি একজন কিশোর কুমারের খুব ভালো ভক্ত, ভালো মাপের ভক্ত। উনি কিশোর কুমারের গানকে পছন্দ করেন, যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিশোর কুমারকে ওনার গান পছন্দ করেন। এই কারণেই 2018 বা 19 সালে, আমার সালটা ঠিক মনে নেই, উনি চায়না গেছিলেন, আপনারা সংবাদপত্র জানবেন। সেখানে যে র্যাম্পে যখন গিয়েছিল ওনাকে সম্মান দেওয়ার জন্য, তার মানে এইটা এই কারণেই বাজিয়েছিল, নিশ্চয়ই প্রধানমন্ত্রী কিশোরদাকে পছন্দ করেন, কিশোরদার গান শোনেন, এই কারণেই চাইনিজ ব্যান্ড ওই গানটা বাজিয়েছিল। কারণ কোনো জায়গায় এই ধরনের গান কোথাও বাজে না, তাদের জাতীয় সঙ্গীত বাজে বা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত বাজে, এরকম কিছু একটা বেজে দেবে। আমরা वन इंडिया हिंदी में स्वागत करती हूँ। प्रधानमंत्री नरेंद्र मोदी चीन के दौरे पर हैं। इस दौरान पीएम मोदी की राष्ट्रपति शी जिनपिंग के साथ 1-to-1 मुलाकात हुई। दोनों ही नेताओं के बीच इस दौरान कई अहम मुद्दों पर बात हुई और दोनों ने एक दूसरे की संस्कृति के बीच समानताओं पर भी चर्चा की। लेकिन इस मुलाकात के दौरान चीन के राष्ट्रपति जिनपिंग ने पीएम मोदी के लिए एक खास पेशकश तैयार की थी। दरअसल जब पीएम मोदी राष्ट्रीय जिनपिंग के साथ थे तो उन्हें बॉलीवुड का एक गाना सुनाया गया, जिसे सुनकर वो ताली बजाने लगे। पीएम मोदी के स्वागत में चीन के वुहान शहर में कार्यक्रम का आयोजन किया गया था, जहां बॉलीवुड का मशहूर गाना तू तू है वही, दिल ने जिसे अपना कहा को बजाया गया। इस गाने की पेशकश इंस्ट्रूमेंट के जरिए पेश की गई। आपको बता दें कि ये गाना 1982 में हिट फिल्म ये वादा रहा का है। আমরা আশা রাখবো কিশোরদা 2029-এ ওনার 100তম জন্মদিন, 100 ইয়ার্স, তার আগে উনি ভারতরত্ন পাবেন। কেন ভারতরত্ন সম্মানটা কিশোরদার জন্য ছোট বলবো না, কেন উনি ছিলেন একজন দশম অবতার। দশম অবতার মানে পৃথিবীতে কেউ নেই। আপনি যদি অভিনয় জগতে বলেন, হ্যাঁ, প্রথম হচ্ছেন উনি অভিনেতা, তারপরে উনি ডিরেক্টর, তারপরে উনি স্ক্রিপ্ট রাইটার, তারপরে উনি হলেন আপনার প্রযোজক, মানে একটা নির্দেশক, তারপরে আবার একটা ফিল্মে যা দরকার সেটা উনি পুরোটাই। দুর্গা গানকে ছাও মেয়ে, দুর্গা রাহি, তারপরে ধরুন আপনার ঝুমরু, লাস্ট যে বইটা উনি করেছিলেন অমিত কুমার শশী কাপুরকে নিয়ে, নামটা মনে পড়ছে না, তা এগুলো উনি করেছিলেন। তারপরে যদি আপনি গানের দিকে আসেন, কিশোরদা ছিল একজন গায়ক, গায়কের পরে উনি ছিলেন গীতিকার, উনি ছিলেন সুরকার, উনি ছিলেন মিউজিক ডাইরেক্টর। তাহলে এই দশম অবতার আপনি যদি ভারতে কেন সারা পৃথিবীতে কাউকে দেখাতে পারবেন না। তো তার জন্য কোনো সম্মান আমাদের চাওয়াটা উচিত না। আমরা মনে করি গভর্নমেন্ট দিলে গভর্নমেন্ট নিজে প্রসিদ্ধ হবে, গভর্নমেন্টের নাম বাড়বে, যে তারা কিশোরদাকে সম্মান দিয়ে তারা নিজেরা সম্মানিত হয়েছে। আমাদের 2018 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আজ পর্যন্ত 6বার চিঠি দেওয়া হয়েছে। আমরা 2025, হ্যাঁ, আমরা পেয়েছি, ওনাদের একটা সেক্রেটারিয়েট থেকে আমাদের আইন মন্ত্রকে পাঠানো হয়েছিল, সেরকম একটা পেয়েছি। আমরা রাষ্ট্রপতি ভবন থেকে 2বার তার চিঠি পেয়েছি, একবার চিঠি পেয়েছি রাষ্ট্রপতি ভবন থেকে, সেটা
প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছে। 2025-এ যে চিঠিটা পেয়েছিলাম তার প্রত্যুত্তর পেয়েছি, ওটা হোম সেক্রেটারিতে পাঠানো হয়েছে। এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমরা যত সম্ভব 2021-22 সালে একটা উত্তর পেয়েছিলাম, ওটা হোম সেক্রেটারিতে গেছে, মানে কী বলে আমাদের হোম সেক্রেটারি মানে হোম মিনিস্ট্রিতে গেছে। তা আমরা আশা রাখবো যত শীঘ্র সম্ভব এটা ওনারা সলভ করবেন। তা এই মানে আমাদের দাবি। আপাতত আজকে অনুষ্ঠানে তো আসতে পেরে আমি খুবই গর্বিত, কেন আমি অনেক রাত করে এসেছি। আমি 10:30টার সময় ঢুকেছি, দিব্যেন্দু দেখেছিল বলে আসা। গুরুদেবের অনুষ্ঠানে যদি না আসি এটা হচ্ছে বোকামো, যেন আজকে ওনার জন্যই যতটুকু যদি সম্মান পেয়ে থাকে স্টেজে উঠে সেটা ওনার জন্যই পাওয়া। উনি আছেন, আমরা আছি, ওনার গান গেয়ে আমাদের যত শিল্পী আছে ওনার গান গানিয়ে আমরা খেয়ে আজকে বড় হয়েছি। কেউ 20,000 টাকা নেন, কেউ 40,000 টাকা নেন, কেউ আবার 50,000 টাকা নেন পেমেন্ট, আবার কেউ বোম্বেতে প্লেব্যাক সিঙ্গার হয়েছে। ওনার গান গেয়ে সবাই প্রতিষ্ঠিত। তাই ওনাকে যদি সম্মান না জানাতে পারি তার থেকে মূর্খতা কিছু নেই। আমার নাম কার্তিক। আর আপনি কোন ফ্যান ক্লাব থেকে এসেছেন? আমরা সবাই এসেছি, মানে বিভিন্ন ক্লাব থেকে। রবিন এসছে একটা ক্লাব, কিন্তু আমাদের একটা ফোরাম আছে, সেই ফোরামের নাম হচ্ছে ভারতরত্ন কিশোর কুমার গুরু। আমরা গুরুদেবকে মনে করি, গুরুদেবই আমাদের কাছে ভারতরত্ন, উনি সম্মান পাক আর না পাক।